সাদা তেল দিয়ে ঘি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এটা কিন্তু প্রন বিরিয়ানি আজকে হচ্ছে, স্পেশাল আজকের দিনের জন্য। যে বেলুনে সব এখন বাঁধা হচ্ছে। ভাজা ভাজা হয়ে গেছে, টাইপস অফ বেরেস্তা। এইবার কিন্তু আমরা প্রনগুলোকে একটু হালকা ভেজে নেব। বনুও রেডি, দাদার জন্মদিন উপলক্ষে আছে বনুও রেডি। এটা ভাজা হয়ে গেছে চিংড়ি। এবার দিয়েছি এখানে গোটা গরম মশলা, দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ বাটা, এখন দেবো আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি সামান্য ঘি। ঘি তো মাস্ট বিরিয়ানিতে, জানো। মশলাটা দেখো কষানো হচ্ছে ভালো করে। হচ্ছে গোলমরিচ গুঁড়ো, হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো সামান্য, জিরে গুঁড়ো দেওয়া হলো, দেওয়া হচ্ছে জায়ফল। জায়ফল জয়িত্রী সবই দেওয়া হয়, বাট আমরা কিছু জিনিস স্কিপ করি, যেহেতু আমার ছেলে খায় না, কারণ আজকের জন্মদিনে স্পেশাল খাবার হচ্ছে, তো যেটাও খায় না সেটা তো স্কিপ করতেই হবে, কিছু করার নেই। দেখতে থাকো। মশলাটা সুন্দর কষে কিন্তু বেশ গাঢ় কালার এসছে। টক দই, এবার টক দই দিয়ে আবার কষানো হবে। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এবার এটাকে কিন্তু ভালো করে কষানো হচ্ছে। আর এখানে ঝরা ভাত রয়েছে, বাসমতি রাইস রয়েছে এখানে, কষলে তারপরে দেবো। এরপর এখন দিয়ে দিয়েছি ভাতটা। এরপর কেওড়ার জল, মিঠা আতর যেগুলো বিরিয়ানিতে পড়ে সবই পড়বে, ঠিক আছে। আমাদের হওয়ার পরে আবার দেখাচ্ছি। চলো কেওড়ার জলটা দিয়ে নিই। কেওড়ার জল পরিমাণ মতো দিচ্ছি, সবই পরিমাণ মতো পড়বে, পরিমাণের বেশি পড়লে তো জিনিসটা খেতেও ভালো লাগে না। পরিমাণ মতো সব পড়ছে। আবার তোমাদেরকে হওয়ার পরে টোটাল জিনিসটা দেখাবো কেমন আসলো। এটা কিন্তু আমাদের নিজস্ব আইডিয়াতে করা, তো তোমরা বাড়িতে করে দেখো কেমন কি রকম হয় খেতে, আমাকে অবশ্যই জানিও। দিচ্ছি মিঠা আতর সামান্য, মিঠা আতরে কিন্তু প্রচণ্ড গন্ধ, তো একদম যত সামান্যই কিন্তু দিতে হবে। বিরিয়ানি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই যে উপরে চিংড়িগুলো দেখা যাচ্ছে, এই যে রাইস, দারুণ খেতে হবে। তো বেরেস্তা এবার দিয়ে দেওয়া হচ্ছে উপরে। এই আমাদের হচ্ছে আজকে প্রন বিরিয়ানি স্পেশাল আজকের দিনের জন্য। তোমরা সকলে বাড়িতে কিন্তু চেষ্টা করে দেখো কেমন কি হয় খেতে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হচ্ছে তেঁতুল আর টমেটোর চাটনি, এটাও খুবই সুস্বাদু। আর পাঁচ ভাজাটা এখনও হচ্ছে, পাঁচ ভাজাটা পরে দেখাবো।